আমি যতদিন ধরে শাহজাহান ভাইকে চিনি, সে একজন সাদা মনের মানুষ এবং খুব ভালো মানুষ, এবং তার সাথে দীর্ঘ 5 বছর আমাদের এমপি এবং মন্ত্রী রুমান আলী টুসি আপার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়েছি। আমরাই মোটামুটি সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমরাই ছিলাম, আমরাই আছি, আমরাই ইনশাল্লাহ। আমি যার কাছেই বলেছি, যেহেতু আমরা নির্বাচনমুখী, জনগণের মন মানসিকতাটা বুঝি, কে ভোট দিবে কে দিবে না। আমি দেখছি যেখানে টোকা দিয়েছি বলছে যে না, শাহজাহান ভাই একজন সাদা মনের মানুষ, একজন ভালো মনের মানুষ, সুতরাং শাহজাহান ভাইকে মনে করেন ভোট দিবে মানুষে। 3 বারের নির্বাচিত মেম্বার, ওনার 15 বছরের ভিতরে কোনো ফল্ট বা কোনো দুষ্কৃত কাজ কোনো কিছুই পাই নাই। আমরা ভালো সৎ ব্যক্তি বা নিষ্ঠাবান ব্যক্তি বিদায় তার কাছে আমরা আছি, বা তার হ্যাঁ যদি নির্বাচন করে তার বিপুল ভোটে পাশ করবে। আমি 3 বার বহালগড় ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে 3 বার বহালগড় ইউনিয়নের 3 নং ওয়ার্ড লঞ্জানি, পাটপচা, চুঙ্গারচালা এবং দরগারচালা থেকে নির্বাচিত হয়েছি। আমি নির্বাচিত হওয়ার পর আমার ওয়ার্ডকে আমি সবচেয়ে বড় করে দেখেছি, আমার ওয়ার্ডের জনগণকে বড় করে দেখেছি। আপনারা অনেকে জানেন, আমার ওয়ার্ডের অনেক নেতৃবৃন্দ, অনেক লোকজন এখানে রয়েছে। আমি আমার ওয়ার্ডটাকে এরকমভাবে সাজিয়েছি যেটা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন এবং আমাদের ইউনিয়ন প্রত্যেকেই বলে যে একটা ইউনিয়নে যেভাবে কাজ না হয়েছে এর চেয়ে বেশি শাহজাহান মেম্বারের ওয়ার্ডে কাজ হয়েছে। আমার ওয়ার্ডের সকল ব্রিজ, সকল কালভার্ট, সকল ইউডেন আমি সম্পন্ন করে দিয়েছি। আমি আমার ওয়ার্ড থেকে বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং আমাদের মাতৃকালীন ভাতা আমি শতভাগে পরিণত করেছি। আমি আমার ওয়ার্ডের সকল রাস্তাঘাট, সকল ইটসলিন আমি করেছি। অল্প কিছু জায়গা বাকি রয়েছে, সেগুলি আমি করার মধ্যে আমার 10টি প্রকল্প চলছে। আমাদের শাহজাহান মিয়া, উনি আপনার গাজীপুর সদর উপজেলার, আপনারা জানেন ইতিমধ্যে উনি সংগ্রামী সভাপতি কৃষক লীগের। তো অন্যান্য প্রার্থীদের তুলনায় ওনার লোকজন বেশি। আজকের মহড়ায় আপনারা বুঝতে পারছেন আমাদের প্রচুর পরিমাণে লোক আছে। তো ওই হিসাবে, এবং উনি একজন ভালো মানুষ, এবং আমরা বিগত সালে দেখছি, বিগত অবস্থানে দেখছি যে উপজেলার চেয়ারম্যান যারাই পাশ করছে ওনাদেরকে আমরা কাছে কোলায় পাই নাই, দেখতেও পাই নাই। তো ওনার একদিক দিয়ে ইউপি সদস্য, 3 বারের রানিং মেম্বার, ওনারা সকলেই পায়, মনে করেন যে জেনেই যায় ওনারা পাওয়া যায়। আর এবার নির্বাচন করছে টুসিয়াপার অত্যন্ত বিশ্বস্ত লোক এবং অত্যন্ত কাছের লোক এবং ওনার ব্যানগার্ড। এই হিসাবে উনি প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা সদরে, প্রত্যেকটা ইউনিয়নে উনি ঘোরাঘুরি করছে, সকল জায়গায় ওনার লোক আছে। তো এই হিসাবে আমরা ইনশাল্লাহ আশাবাদী, 100% আশাবাদী উনি আগামীতে আমাদের উপজেলার চেয়ারম্যানের বিপুল ভোটে জয়যুক্ত হবে। তো এই হিসাবে আমরা আশা করি উনি ইনশাল্লাহ আমাদের আগামী দিনের আমাদের উপজেলার চেয়ারম্যান। যখন সুযোগ হয়েছে 2024 সালের গাজীপুর সদর উপজেলা নির্বাচন, আমি মনে করি যেভাবে আমি আমার ওয়ার্ডকে সাজিয়েছি, সর্বক্ষণ আমি কাজের মধ্যে রয়েছি, তো এমনিভাবে আমি এই গাজীপুর সদর উপজেলার 4টি ইউনিয়নকে আমি এইভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। আমার মধ্যে কোনো দুর্নীতি নাই, আমার মধ্যে কোনো লোভ নাই, আমার মধ্যে কোনো লালসা নাই। আমি সকল মানুষকে নিয়ে, আমি একজন সাধারণ মানুষ, আমি মেম্বার হিসাবে উপজেলা কল্পনা করতে পারি না। তবে আমি এই জন্য কল্পনা করেছি, আমার কাজ করার মন মানসিকতা রয়েছে, যে করে আজকে আমরা দেখেছি যে উপজেলার মধ্যে যে দুর্নীতি, যেভাবে কাজের অগ্রগতি নাই, তারা কাজগুলি একই কাজ বারবার টেন্ডার দিয়ে কাজগুলি সম্পন্ন হয় না। আমি সেই সমস্ত কাজ, আমার ওয়ার্ডে এরকম কাজ রয়েছে, আজকে 5 বছর হয়েছে টেন্ডার হয়েছে 5 লক্ষ টাকার একটি কালভার্ট, সেই কালভার্টটা আজও তারা করে না। সেই জন্য আমি বলি এখানে অনেক দুর্নীতি রয়েছে। আমি চেষ্টা করব দুর্নীতি মুক্ত করে আমার ওয়ার্ডের মতন 4টি ইউনিয়ন এবং পুরা সদর উপজেলাটাকে একটি মডেল উপজেলা নির্বাচিত করবে। আরও আমি চাই আমাদের যে মাননীয় মন্ত্রী, যিনি আজকে আমাদের মধ্যে এই 3 আসনে শান্তির বার্তা নিয়ে এসেছে, শান্তিকন্যা, আমাদের প্রিয় নেত্রী, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি মহোদয়ের পাশে দীর্ঘদিন ছিলাম। আমি ওনার পাশে থেকে আজকে বিভিন্নভাবে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিভিন্ন অফিস থেকে কাজ সংগ্রহ করে এই উপজেলাকে একটি সুন্দর উপজেলা রূপান্তরিত করব। সেই জন্যই আমি মনে করি আমি উপজেলাতে নির্বাচন করতে রাজি হয়েছি এবং নির্বাচন করতে চাই। ধন্যবাদ ভাই আপনাকে।